আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। তো আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে প্রথমে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের জিজ্ঞাসার প্রশ্ন, যেটা ইনবক্সে এবং ইউটিউবে কমেন্ট বক্সে অনেক বেশি প্রশ্ন করছো তোমরা, যে ভাইয়া 2000 ACC 21 এবং 22 এদের যে মানে ব্যাচের প্রশ্নগুলা, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এগুলো কি শর্ট সিলেবাসের উপর বেস করে হবে নাকি ফুল সিলেবাসের উপর বেস করা হবে? প্রশ্নটা কিন্তু বেশ যৌক্তিক একটা প্রশ্ন এবং বেশ চিন্তাজনক প্রশ্ন। এখন থেকে তোমাদের এই চিন্তাটা আছে এবং আমি আশা করি এটা ভালোই একটা জিনিস, কারণ এই সময় যদি আমি একজন শিক্ষার্থী থাকতাম আমি নিজেও এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করতাম। কারণ হচ্ছে যদিও আমরা একাডেমিকে অ্যাডমিশন নিয়ে খুব একটা পড়ালেখা করি না, কিন্তু অ্যাডমিশন নিয়ে আমাদের একটা চিন্তা থাকা ভালো, কারণ এর অনুযায়ী আমরা কিন্তু আমাদের একটা রোড ম্যাপ সাজাতে পারি যেটা আমাদের অ্যাডমিশনে গিয়ে উপকার দেয়। তো এই জন্য তোমাদের চিন্তাটা আমি অবশ্যই সর্বপ্রথম সাধুবাদ জানাই, এবং সাধুবাদ জানানোর পরে আমি আজকে ভিডিওতে করণীয় বলবো যে আসলে তোমাদের এখন করণীয়টা কি। ঠিক আছে, যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন অ্যাকচুয়ালি শর্টে হবে না ফুল হবে এমন কোনো একেবারে এক্সাক্ট কোনো নির্দেশনা কোথাও নাই। তো আমি এখানে কিছু যুক্তি দেখাবো, তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা, মোটামুটি খুব বেশি বড় হবে না, না হলেও তোমরা যতক্ষণ ধরে আমি একটু কথা বলবো এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, কারণ আমি এখানে অনেকগুলা বিষয় আমি রিসার্চ করছি। রিসার্চ করার পর আমার যে বিষয়গুলো মাথার মধ্যে আসছে সেই বিষয়ের ভিত্তিতে আমি তোমাদের একটা মতামত দিতেছি, যেটা আমি নিজে স্টুডেন্ট হইলে আমি এই কাজগুলোই করতাম। তো একটু মনোযোগ সহকারে সবাই শুনবা আশা করি। ফার্স্ট 2022 ব্যাচের চিন্তাটা এখন একটু কম থাকলে হবে, কারণ হচ্ছে তারা 2021 ব্যাচকে তারা কিন্তু একটা আমার পয়েন্ট যেটা বলতেছি, 2022 ব্যাচের একটু চিন্তা কম থাকলে হবে, কারণ তারা 2021 ব্যাচকে পরীক্ষা দিতে দেখবে। মেডিকেল ভর্তি পরীক্ষা তাদের হয়ে গেলে তারপর হবে 2022-এর, সময় থাকবে, একটা গ্যাপ থাকবে। তো যার কারণে ওদের সাথে যেটা হবে যে শর্টে হোক বা ফুলে হোক তারা কিন্তু একটা সময় পাবে চিন্তা ভাবনা করার, এবং তাদের যদি রোডম্যাপ চেঞ্জ করার থাকে শর্ট বা ফুল এই ভিত্তিতে, তো তারা কিন্তু ওই সময়টা পাবে। কিন্তু 2021 এদের পরীক্ষা মোস্ট প্রবাবলি হয়তো ডিসেম্বরের দিকে পরীক্ষা হয়ে যেতে পারে। তো ডিসেম্বরের মধ্যে যদি পরীক্ষা হয় এরপরে কিন্তু তারা খুব বেশি সময় পাবে না। তো ওই সময় যদি তারা জানতে পারে, অ্যাডমিশন টাইমে যদি জানতে পারে যে শর্টের পরিবর্তে ফুল সিলেবাসে হবে, তখন কিন্তু তারা আসলে ব্যাপক পরিমাণ টাইম পাবে না এবং প্রিপারেশন খুব ভালো করে করতে পারবে না। তো এই জন্য এখন থেকে করণীয় চিন্তা করাটা আসলে ACC 21 এর জন্য অনেক বেশি ভাইটাল, এবং এরপরে হচ্ছে 22 অলরাইট। আচ্ছা, তো সময় নষ্ট না করে ফার্স্টে একটা কথা বলে ফেলি যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা শর্টে হবে নাকি ফুলে হবে সেই নিয়ে আমার কি মতামত। নাম্বার 1, শর্ট সিলেবাসটা কিসের জন্য ভাই? শর্ট সিলেবাসটা কিসের জন্য? শর্ট সিলেবাসটা হচ্ছে ACC পরীক্ষার জন্য। এটা কে প্রণয়ন করছে? শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক, কিংবা বলতে পারি এটার আন্ডারে যে অধিদপ্তর, তোমার মাউসী অধিদপ্তর, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। তো এটা কিসের জন্য করছে? তোমার HSC পরীক্ষা শর্ট সিলেবাসের উপর হবে। ঠিক আছে, তো 2021 ব্যাচের জন্য দিছে, 22 ব্যাচের জন্য দিছে। এখন তুমি একটু চিন্তা করে দেখো, এটা কিন্তু কখনোই অ্যাডমিশনের জন্য দেয় নাই। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন তারা আসলে কারা করে? স্বাস্থ্য মন্ত্রণালয় বেসিক্যালি করে, বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যে স্বাস্থ্য অধিদপ্তর সেখান থেকে প্রশ্ন হয়, DGHS, সেখান থেকে অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন হয়। তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, মন্ত্রণালয়গুলো কিন্তু তাদের কাজের ব্যাপারে স্বাধীন। তোমাদেরকে যে সিদ্ধান্ত দিল নীতি নির্ধারক গুলা, সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই ACC পরীক্ষার জন্য, কখনোই একাডেমিক অ্যাডমিশন পরীক্ষার জন্য দেয় নাই। যেহেতু দেয় নাই, আমি আপাতত ধরতে পারি এটা হচ্ছে 50-50, শর্ট সিলেবাসে হওয়ার সম্ভাবনা 50, ফুল সিলেবাসে হওয়ার সম্ভাবনা 50। আগে 50-50 দিয়ে আসি। এরপরে এটা হচ্ছে কিসের ভিত্তিতে বললাম? মন্ত্রণালয়ের ভিত্তিতে বললাম যে কিসের জন্য দিছে। যেহেতু শর্ট সিলেবাস দিছে হচ্ছে ACCর জন্য, ঠিক আছে, তো এটা কিন্তু অ্যাডমিশনের জন্য দেয় নাই। তাই এখন সম্ভাবনা হচ্ছে যে এটাও 50%, এটাও 50%। এরপরে আসি আমরা। এরপরে হচ্ছে যে তুমি একটু চিন্তা করে দেখো, অ্যাডমিশন পরীক্ষাটা কি তোমার বোর্ড পরীক্ষার মতো? কখনোই না। অ্যাডমিশন পরীক্ষাটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম। এখানে কখনোই দেখা হয় না যে গ্রামের ওই দূর প্রান্তের ছেলেটা ঠিকভাবে পড়তে পারতেছে কিনা, ঠিকভাবে বই খাতা পাচ্ছে কিনা, বা ঠিকভাবে শিক্ষা পাচ্ছে কিনা। যদিও দেখা হয়, অবশ্যই চেষ্টা করতেছে আমাদের সরকার, কিন্তু যাই হোক, কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু সেই কনসিডার করে করা হয় না। এমন কনসিডার করা হয় যাতে দেশের মেধাবীগুলা পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে চান্স পায়, বা এই পাবলিক মেডিকেল বা সরকারি মেডিকেল গুলোর মধ্যে চান্স পায়। তুমি একটু চিন্তা করে দেখো, একটু বিবেক দিয়ে চিন্তা করো, উচ্চশিক্ষার জন্য যেই ভর্তি পরীক্ষাগুলো নেওয়া হয়, অর্থাৎ ভার্সিটি বলো বা মেডিকেলে বলো, এই ভর্তি পরীক্ষাগুলো নেওয়া হয় হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। এবং এই এক্সামগুলো কিরকম হয়? এলিমিনেশন, মানে অ্যাডমিশন ইজ এ প্রসেস অফ, নট এ প্রসেস অফ সিলেকশন, রাদার ইট বিকামস এ প্রসেস অফ এলিমিনেশন। এখানে চেষ্টা করা হয় তোমাকে কিভাবে বাদ দিবে।
কিভাবে এত এত স্টুডেন্ট থেকে তোমাকে বাদ দিবে, ঠিক আছে। আর বোর্ড কোশ্চেনে কি করে, বোর্ড কোশ্চেনে করা হচ্ছে তোমাকে চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে পাস করানোর, এবং তুমি যাতে ভালো রেজাল্ট করো এইভাবেই চেষ্টা করা হয় প্রশ্নটা করা দেশের ওভারঅল ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে। এই জন্য কিন্তু করোনা সিচুয়েশন চিন্তা করে তোমাদের জন্য সিলেবাসটা শর্ট করে দেওয়া হয়েছে, বাট অ্যাডমিশনের জন্য এখনো কিন্তু কোনো নীতিমালা আসে নাই। তো এইসব কারণ তুমি যদি একটু চিন্তা করো, ঠিক আছে, এবং উচ্চশিক্ষার জন্য তুমি যদি অনেক কম পড়ো, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তুমি ধরো বিভিন্ন ভার্সিটিতে কোনো একটা বিষয় সাবজেক্ট নিয়ে পড়বা, অ্যাকচুয়ালি ওই সাবজেক্টে যদি সম্পূর্ণ নলেজ ইন্টার থেকে না নিয়ে আসো, তাহলে কিন্তু ওই সাবজেক্টে তুমি পড়তে গিয়ে অনেক হোঁচট খাবা। অ্যাকচুয়ালি এই জন্য এসব জিনিস চিন্তা করে ফুল সিলেবাসে হওয়ার সম্ভাবনাটা আরেকটু বেড়ে গেছে। এছাড়াও এই মর্মে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, যেমন ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, সেইখানেও হয়তো শর্ট সিলেবাসে না হইতে পারে, কারণ এমন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাদ দেওয়া হয়েছে যেখান থেকে আসলে প্রশ্ন না করাটা মানে অস্বাভাবিক বিষয়, যেখান থেকে প্রতিবারই ভর্তি পরীক্ষা অনেক বেশি বেশি প্রশ্ন আসে। আর তাছাড়া হচ্ছে ভার্সিটি গুলা হচ্ছে অনেকটা স্বায়ত্তশাসিত, তারা কিন্তু সরাসরি মানে কি বলবো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন না। তো এই জন্য এই যে ভর্তি পরীক্ষা বা উচ্চ শিক্ষার যে ভর্তি পরীক্ষাগুলো সেগুলো কিন্তু স্বায়ত্তশাসিত, মানে ইউনিভার্সিটি গুলো কন্ট্রোল করতেছে, ইভেন বুয়েটাও বুঝছে গেছে না, মানে এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত, তারা নিজেরা ভার্সিটি গুলা নিজেরা ডিসাইড করার একটা স্বাধীনতা আছে। তো যার কারণে আসলে শর্ট সিলেবাস তারা মানতে বাধ্য না। তো এই জন্য ফুল সিলেবাসে মানে পরীক্ষাটা হওয়ার একটা ভালোই লজিক আছে এখনো পর্যন্ত, যদি না যতক্ষণ পর্যন্ত না কোনো সুনির্দিষ্ট নীতিমালা, সুনির্দিষ্ট কোনো রিলায়েবল অফিসিয়াল সোর্স থেকে আমাদের কোনো বক্তব্য আসতেছে না যে শর্ট সিলেবাসে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে মেইনলি কথা বলতেছি। তো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আমার মতামত হচ্ছে ফুল সিলেবাসে হয়তো হবে, এবং এটার সম্ভাবনা প্রায় 90% আমার মতে, ঠিক আছে, প্রায় 90%। তো এই ব্যাপারে তোমার কি করতে হবে, শর্ট সিলেবাস থেকে আমি কি করব, প্রথমত তোমার শর্ট সিলেবাস কমপ্লিট করতে হবে। এক নম্বরে প্রথমে তোমার শর্ট সিলেবাস কমপ্লিট করতে হবে। শর্ট সিলেবাস কমপ্লিট করবে কিভাবে, তুমি এটা একাডেমিক বেসড কমপ্লিট করবে সবার প্রথমে, একাডেমিক বেস অর্থাৎ সিকিউ এমসিকিউ প্রিপারেশন, অর্থাৎ একটা একাডেমিক মানে একাডেমিকের জন্য যেভাবে প্রিপারেশন নিতে হয় সেভাবে পড়বা। এরপর হচ্ছে অ্যাডমিশন বেসড বা প্রি অ্যাডমিশন, যাই বলি না কেন, তুমি প্রি অ্যাডমিশনও বলতে পারো, কোনো সমস্যা নাই, বা অ্যাডমিশন বেসড পড়াশোনা তুমি এখানে করবা। এইটা হচ্ছে শর্ট সিলেবাসটা এইভাবে কমপ্লিট করার ট্রাই করবা। মানে অর্থাৎ ধরো একটা চ্যাপ্টার বললাম, একটা নির্দিষ্ট চ্যাপ্টার পড়বা শর্ট সিলেবাসে, সেই চ্যাপ্টারটা পড়ার পরে, এবং একটা কথা মনে রাখবা, শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো পড়বা সবগুলো কমপ্লিটলি পড়ার চেষ্টা করবা। অর্থাৎ অনেক সময় দেখা গেছে শর্ট সিলেবাসে মানে একটা অধ্যায়ের অর্ধেক অংশ দিছে, বাকি অর্ধেক দেয় না, সেটা ফুললি পড়ে ফেলবা, ঠিক আছে। ইভেন এটা মানে অন্যান্য ভর্তি পরীক্ষার যারা চিন্তা ভাবনা আছে তারাও করবা, ইভেন তারা কানেক্টেড চ্যাপ্টার গুলো সাথে সাথে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, কানেক্টেড চ্যাপ্টার বলতে কি, এটা অলরেডি তোমাদেরকে আনাস ভাই ক্লিয়ার করে দিছে যে একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে যেগুলো সম্পর্কিত, এই সম্পর্কযুক্ত অধ্যায়গুলা একসাথে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ফুল সিলেবাস, অর্থাৎ ফুল সিলেবাস বলতে রিমেইনিং সিলেবাস, অর্থাৎ যেগুলো শর্টে পড়ো নাই, বাদ বাকি রয়ে গেছে, সেগুলো কিভাবে পড়বা, সেগুলো হচ্ছে অনলি অ্যাডমিশন বেসড। আমি যদি একটা কথা বলি, এখানে আমরা যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যদি কথা বলি, তাহলে হচ্ছে এটা হচ্ছে এমসিকিউ পড়ালেখা, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা কি আসে 100টা এমসিকিউ। তো তোমার পড়াটা কি হবে, এই শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো তুমি পড়বা সেগুলো কি তুমি সৃজনশীলের জন্য পড়বা না, অনলি এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য আমরা কেমনে জানি পড়ি, এই যে দাগানো বই, ঠিক আছে, দাগানো বইয়ের দাগানো লাইন প্রতিটা ভালো করে পড়বা, ওই অধ্যায় কমপ্লিট। একটা অধ্যায় পড়তে বেশিক্ষণ লাগে না, তুমি যদি অনেকক্ষণ মনোযোগ দিয়ে বসো 3 ঘন্টায় একটা অধ্যায় অনেক ইজিলি একটাবার ভালো করে রিডিং দেওয়া যায়। আবার আরেকদিন বসবা 2 ঘন্টা রিভাইজ দিবা, শেষ। সুন্দর মতো 1 ঘন্টা রিভাইজ দিলেও হয়, 4 ঘন্টা একটা অধ্যায় শেষ হইতেছে। প্রতিদিন তুমি পড়ালেখার যদি 10 ঘন্টা কোয়ালিটি টাইম স্পেন্ড করো, দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমার একটা চ্যাপ্টার শেষ। মানে রিমেইনিং যেসব চ্যাপ্টার তোমার পড়তে, যদি আমি একদম স্লোয়েস্ট পড়ার কথা বলতেছি, আরো ফাস্ট অনেকে পড়তে পারে, আমি স্লোয়েস্ট পড়া, কিন্তু একদম মনোযোগ সহকারে তুমি যদি পড়া, আসলে বেশি সময় লাগবে না। এরপরে হচ্ছে আমি লাস্টে একটু যাওয়ার আগে কয়েকটা সতর্কবার্তা দিয়ে যাই 2021 ব্যাচের জন্য। ভাইয়া, যেগুলো আসলে আমার কিছু জুনিয়রের সাথে কথাবার্তার সময় জিনিসগুলো মাথায় আসলো, দেখো, নাম্বার 1 হচ্ছে এইচএসসি 21 ব্যাচ, তারা আসলে অনেকটা ঝুঁকির মধ্যে আছে। তোমরা যদি এখনো পড়ালেখা নিয়ে যদি সিরিয়াস না হও, তাহলে কিন্তু তোমরা আসলে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ হচ্ছে দেখো, একদিকে এখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কিন্তু চিন্তা ভাবনা করতেছে। তো শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেয়, তাহলে কিন্তু ডিসেম্বরে তোমাদের পরীক্ষা। তো এই অনুযায়ী তোমাদের সিরিয়াসনেস হইতে হবে, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে অফিসিয়াল নোটিশ। তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা হবে, মানে এমন একটা নির্দেশনা আমি শুনলাম, অফিসিয়াল একটা নোটিশ আসছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে, 8টা সৃজনশীল থাকবে, তো সেখান থেকে হচ্ছে 2টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, তারপর হচ্ছে 25টা এমসিকিউ থাকবে, সেখান থেকে তোমাদেরকে 12টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। এটা লিটারালি একটা অটো পাস। কেন আমি তোমাকে বলি, মানে একটা ছেলে তুমি চিন্তা করো, সে 8টা অধ্যায় কোনোদিনও পড়বে না, 8টা সৃজনশীলের জন্য 8টা অধ্যায় পড়বে না, সে শর্ট সিলেবাসের হাইয়েস্ট 2টা বা 3টা অধ্যায় পড়বে, কারণ তার 2টা সৃজনশীল কমন পাওয়ার জন্য 2 থেকে 3টা বা হাইয়েস্ট 4টা অধ্যায় পড়লে তার জন্য এনাফ। সে কিন্তু 8টা চ্যাপ্টার পড়বে না। তো এখন যদি কেউ অ্যাডমিশন নিয়ে কোনো চিন্তা ভাবনা না করো, আমি কেন বলছি ফার্স্টে যে এইচএসসি 21-এর একটু চিন্তা ভাবনা এখন থেকে করতে হবে, তা না হলে কিন্তু তোমরা বিপদে পড়বা। তাহলে দেখো, সে যদি 2টা অধ্যায় পড়ে, একদম অলস যে সে 2টা অধ্যায় পড়ে কিন্তু কোনো মতে তার পাস হয়ে যাবে। এটা লিটারালি একটা অটো পাস, পরোক্ষ অটো পাস তোমাদেরকে দিতেছে। এটা আমার মতে একটা পরোক্ষ অটো পাস দিতেছে, বাট অটো পাসের কলঙ্কটা তোমাদের থেকে মানে মুছে দিতে চাইতেছে, ঠিক আছে? তো এখন এখানে একটা সুবিধা আছে। সুবিধার পয়েন্টটা হচ্ছে যে ওই অটো পাসে যেটা হয়তো তোমার বর্তমান পড়ালেখার স্টেট জানা হইতো না, তুমি আগে কিরকম জেএসসি এসএসসি তে কিরকম করে আসছো সেটার বেসিসে তোমার একটা রেজাল্ট করতো, এবং এটা আসলে একটা খুব খারাপ একটা বিষয়, কারণ তুমি এখন অনেক ভালো পড়ালেখা করলেও কিন্তু তোমার রেজাল্টটা খারাপ হবে, এটা একটা খারাপ বিষয়। তো এই জন্য ওই জিনিসটা থেকে তুমি মুক্তি পাইতেছো যদি তোমার আল্লাহর রহমতে আসলে পরীক্ষাটা তোমার এই এইচএসসি পরীক্ষাটা হয়। তো যদিও এটা পরোক্ষ অটো পাস, কিন্তু তুমি ওই যে একটা অভিশাপ সেখান থেকে মুক্তি পাবা। কিন্তু সমস্যা কি হবে আমি তোমাকে বলি, অটো পাস মানে কি জিপিএ পরিমাণ বেড়ে যায়। এই পরোক্ষ অটো পাসও কিন্তু জিপিএ পরিমাণ বাড়বে, কারণ প্রশ্ন সহজ হবে, 8টা সৃজনশীল থেকে 2টা সৃজনশীল অ্যান্সার করা কোনো ব্যাপার না, সমানে জিপিএ উঠবে। আমার যতটুকু ধারণা জিপিএ 5 বেশি উঠবে। জিপিএ 5 বেশি উঠা মানে হচ্ছে ফর্ম বেশি টানবে, তোমার অ্যাডমিশনে যে কোনো জায়গায়, ইভেন মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক বেশি কম্পিটিশন আরো বেড়ে যাবে, ঠিক আছে? এবং এই ক্যান্ডিডেট গুলো কিন্তু বাড়বে যে একেবারে গাধা ঘোড়া বা ধরো একদম পড়ালেখার সাথে যাদের সম্পর্ক নাই তারা কিন্তু হবে না। সবারই যাদের পড়ালেখার সাথে মোটামুটি হইলেও একটু হইলেও সম্পর্ক আছে, তারা কিন্তু পাসগুলো পাবে। কারণ এমন শিক্ষার্থী আছে যারা জেএসসি এবং এসএসসি তে অনেক পড়ালেখা করছে, কিন্তু এইচএসসি তে এসে হাল ছেড়ে দিচ্ছে। আগের অটো পাস হয়েছে তারা ভালো করছে, কিন্তু এই যে ধরো পরোক্ষ অটো পাস এখন হবে, আমার মতে এটা আমার টার্ম, এটা সম্পূর্ণ আমার একটা কথাবার্তা, তো এটা নিয়ে আবার কেউ উল্টাপাল্টা কথা বললো না। মানে আমার কথা হচ্ছে পরীক্ষাটাকে এত সোজা করে দিছে, এটা আমার কাছে এটা অটো পাস লাগতেছে লিটারালি। তো যাই হোক না কেন, এটা কিন্তু একটা খারাপ হয়েছে, ঠিক আছে? তো এটার জন্য তোমাদের ক্যান্ডিডেট বেড়ে যাবে, অ্যাডমিশন ক্যান্ডিডেট বাড়বে, জিপিএ মার্ক বাড়বে, ওইদিকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 200 নাম্বার, তো সবাই পেয়ে যাবে, প্রায় অনেকে পেয়ে যাবে, এবং অ্যাডমিশনে একটু মানে কি বলবো, কম্পিটিশনটা একটু বেশি হবে, যার কারণে কি হবে, কম্পিটিশন লেভেল হাই হয়ে যাবে, ঠিক আছে? আর জিনিস হচ্ছে অ্যাসাইনমেন্টে লাফালাফি। ভাই তোমাদের আমি যতটুকু শুনতে পারছি যে অ্যাসাইনমেন্টে কোনো মার্ক নাই, তোমাদের অ্যাসাইনমেন্টে কোনো মার্ক নেই, কিন্তু তোমরা তারপরে এটা নিয়ে অনেক লাফালাফি করতেছো। এই যে তোমার ঢেঁড়সের ছাপ দিয়ে অ্যাসাইনমেন্ট করতে বলছে, রুই মাছের অ্যাসাইনমেন্ট করতে বলছে, দৈর্ঘ্য প্রস্থ মাপো, এটা মাপো সেটা মাপো, পুচ্ছ পাতনার সর্বোচ্চ দৈর্ঘ্যগত ও সর্বনিম্ন দৈর্ঘ্যগত। তো যাই হোক, এগুলো আসলে সুন্দর মতো সবাই সলভ করতে পারে, আমি জানি তোমাদের অনেক এখন রিসোর্স আছে, এগুলো আমি আর মানে মুখ ফুটে বলতেছি না। সেসব রিসোর্স থেকে তোমরা জমা দেওয়ার 1-2 দিন আগে এগুলো নিয়ে বসবা, বসে সুন্দর মতো করে ফেলবে। এগুলো নিয়ে লাফালাফি করা, এগুলো নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই জন্য আমি এই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা কথা বলতেছি, এইচএসসি 22 যদি এখন থেকে সিরিয়াস না হয়, অ্যাডমিশন নিয়ে চিন্তা ভাবনা না করে, ফুল সিলেবাস যদি একেবারেই সে আনটাচ রাখে, কি বললাম, আনটাচড। তোমাকে একটা কথা বলি ভাই, তুমি এত কিছু কভার করার দরকার নাই, তুমি অ্যাটলিস্ট একটা কাজ করবা না, আনটাচড রাখবা না দয়া করে। 2021 ব্যাচের প্রতি আমার একটাই ছোট কথা যে ভাই, তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যারা মানে প্রস্তুতি নিবা, ঠিক আছে, আগামী ভবিষ্যতে তাদের জন্য তো আরো ভালো করে, এবং যারা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিবা, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, সবাই একটা কাজ করবা, ফুল সিলেবাস যাতে আনটাচ না থাকে, এটা যাতে টাচ করে যাও, এই অধ্যায়গুলোর মধ্যে কি আছে এগুলো যাতে দেখে যাও। কারণ এইচএসসি পরীক্ষা ধরো যদি ডিসেম্বরে হয়ে যায়, এই 3-4 মাস পরে যদি তোমাদের অ্যাডমিশন হয়, তখন তোমরা চোখে মুখে কোনো পথ দেখবা না, হুট করে এত বড় সিলেবাসে সবকিছু তুমি কভার করে উঠতে পারবা না, আর করতে পারলেও খুব ভালো করে করতে পারবে না। তো যাই হোক, মোটামুটি আমি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। তো আজকে এখানে বিদায় নিতেছি, দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে।